এখানে আমি আজকে পনিরের পরোটার রেসিপিটা দেখাচ্ছি। প্রথমে ময়দাতে একটু সাদা তেল একটু নুন দিয়ে ময়দাটাকে মেখে নিয়ে রাখলাম। রাখার পর একটু আদা ঘষে নিলাম। আর পনিরটা ঘষতে যাচ্ছিলাম, দেখলাম হাত দিয়ে চটকানো যাচ্ছে, হাত দিয়ে মেখে দিলাম। তো তার সাথে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কস্তুরি মেথি, একটু নুন, একটু মিষ্টি, একটু ধনে পাতা, একটু কাঁচা লঙ্কা সব দিয়ে একটা পুর তৈরি করলাম। এই পুরটা মানে হাত দিয়ে চটকে নিয়ে সুন্দর করে মাখলাম, মেখে নিয়ে কালো জিরে দিয়ে নিয়ে সুন্দর করে মাখলাম। আর সবথেকে মজার ব্যাপার, এখানে পরোটা বেলাটা এতভাবে সুন্দরভাবে দিয়েছি, অনেকেই পরোটা বেলতে পারে না। তারা একদম খুব সহজ পদ্ধতিতে আর খুব সুন্দরভাবে যাতে পরোটাটা বেলতে পারে, সেই জন্যে তাদের একদম নতুন ধরনের পরোটা বেলার কায়দাটা দেখেছি। প্রথমে রুটির মতো বেললাম, বেলার পরে পুরটা দিলাম, দিয়ে হাত দিয়ে চাপা চাপা দিয়ে একটা ছুরি লাগবে, একটা সাইড অর্ধেকটা কেটে নিতে হবে। এই যে একটা ছুরি নিলাম, ছুরি দিয়ে এই একটা দাগ দিলাম, দাগার মতন একটা কেটে নিলাম, ব্যাস এদিকটা মুড়ে নিয়ে দিলাম, একটু হাত দিয়ে চাপা দিলাম, এটা মুড়ে দিলাম, হাত দিয়ে চাপা দিলাম, তারপর উল্টে আর ময়দা দিয়ে বেলে নিয়ে আর সুন্দর করে পরোটা ভাজো। আর একদম মুচমুচে পরোটা। আর যারা অনেকেই পরোটা বেলতে পারে না, অনেকেই, আমার মেয়েই পারে না, তো আমি তাদেরকে দেখাচ্ছি। মানে পরোটা বেলার নিয়মটা এত সোজা, খুবই সুন্দর। একদম সুন্দর করে আটা দিয়ে এবার ময়দা দিয়ে বেলে নিয়ে আর সাদা তেল দিয়ে ভাজো। আর আমি তো সস দিয়েই খেলাম, সস দিয়ে দারুণ লাগে খেতে, এমনিই দারুণ লাগে, নুন মিষ্টি দেওয়া আছে তো আর পনির দেওয়া আছে, খুবই ভালো হয় খেতে। আর বেলতে খুবই সোজা, যারা বেলতে পারে না তারা অবশ্যই মানে এইভাবে ট্রাই করে দেখো। আর একদম দারুণ দারুণ, একটু অপর থেকে ধনে পাতা একটু কালো জিরে দিয়ে দিলে দেখতে আরও সুন্দর হলো। আর অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, আমি ছোট করার চেষ্টা করছি। তারপর সাদা তেল দিয়ে ভাজলাম, একদম মুচমুচে পনির পরোটা রেডি। আমি তো গরম গরম সস দিয়ে খেলাম, ঠান্ডা হলেও ভালো লাগে, কিন্তু গরম গরম খেতে অসাধারণ লাগে একদম। আর মনে হয় যেন খুব কঠিন, কিন্তু খুব কঠিন না, খুবই সোজা। ওই জিনিসগুলো সবারই থাকে, মশলাগুলো এরকম করে সাদা তেলে ভাজলাম আর মচমচে একদম পুরো সসের সাথে পরিবেশন করো, দারুণ একটা খাবার পনির পরোটা। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো। আমি এক হাতে ভিডিও করছি, খুব ভালো ভিডিও করতে পারছি না, তবে আমি যে পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি একবার করলেই সবাই বুঝতে পারবে, দারুণ হয়, দারুণ, অসাধারণ।